চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও। আজকে আলোচনা করব 2025 সেশনে যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদেরই ইতিহাস বিষয়ের সাজেশন। তো এই ভিডিওটিতে মোটামুটি তোমরা লং কোশ্চেনের সাজেশন পাচ্ছ। তো তোমাদের যে লং কোশ্চেনগুলো হয় তো সেগুলোরই সাজেশন করা রয়েছে। মূলত তোমাদের ঘ বিভাগে যেটা 6টা 4 নম্বরের প্রশ্ন করতে হয়, আর বিভাগে একটি করতে হয় 8 নম্বরের। তো টোটাল সাজেশনটাই এখানে রয়েছে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে। তো প্রথমে দেখো ঘ বিভাগ রয়েছে। তো ঘ বিভাগের 6টা করতে হবে 4 নম্বরের। তো চ্যাপ্টার ওয়াইজ আমি কিন্তু সাজেশনগুলো করেছি। তো প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে ইতিহাসের ধারণা। তো ইতিহাসের ধারণা থেকে 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: 1 নম্বর, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় নারী ইতিহাস চর্চার গুরুত্ব বিশ্লেষণ করো। 2 নম্বর, ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের 70 বৎসর এর গুরুত্ব লেখো। 3 নম্বর হচ্ছে আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাসের গুরুত্ব কি। 4 নম্বর, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সংবাদপত্র ও সাময়িক পত্রের গুরুত্ব কি। তারপরে 5 নম্বর হচ্ছে ইতিহাস চর্চার উপাদান হিসেবে জীবনের ঝরাপাতার গুরুত্ব লেখো। 6 নম্বর হচ্ছে ইতিহাস চর্চার উপাদান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির গুরুত্ব লেখো। 7 নম্বর হচ্ছে ভারতের ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধা। 8 নম্বর হচ্ছে ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব। তো এখান থেকে আমি 8টা প্রশ্ন দিয়েছি। এরপরে হচ্ছে 2 নম্বর অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এখান থেকে 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: 1, নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে উডের নির্দেশনামা এদেশের শিক্ষা বিস্তারেরকে মহাসনদ বলা হয় কেন। 4 নম্বর হচ্ছে শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। 5 নম্বর হচ্ছে নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 6 নম্বর হচ্ছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো। 7 নম্বর হচ্ছে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের প্রভাব আলোচনা করো। 8 নম্বর হচ্ছে স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। 9 নম্বর হচ্ছে টিকা ডিরোজিও ও নববঙ্গ আন্দোলন। 10 হচ্ছে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিলেন। 11তে হচ্ছে ইংরেজি শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক আলোচনা করো। 12তে হচ্ছে টিকা আর্য সমাজ ও প্রার্থনা সমাজ। এবারে 3 নম্বর অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: 1, নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল। 2, বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লব এর ধারণাটি ব্যাখ্যা করো। 3 হচ্ছে তিতুমিরের নেতৃত্বে ওয়াহাবি আন্দোলনের পরিচয় দাও। তারপরে 4 নম্বর হচ্ছে মুন্ডা বিদ্রোহের কারণ ও প্রভাব লেখো। এবং 5 নম্বরের টিকা সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 6 নম্বরে হচ্ছে ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল। 7 নম্বরে কিছু টিকা দেওয়া রয়েছে, যেমন সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, ফরাজি আন্দোলন, বারাসত বিদ্রোহ। এবারে 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায় হচ্ছে সংঘবদ্ধতার গোড়ার কথা। এখান থেকে গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্নগুলি হলো: 1, আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়ক হয়েছিল। 2, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি। 3, স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থে জাতীয়তাবোধ কিভাবে ফুটে উঠেছে। 4, মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল। 5, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ কেন জাতীয় বিদ্রোহ নয়। 6, গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় দাও। 7, 1857 এর বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা কতটা যুক্তিযুক্ত। 8 অনেকগুলো টিকা রয়েছে, টিকাগুলো করতে হবে, যেমন ভারত সভার উদ্দেশ্য কার্যাবলী। 2, ইলবার্ট বিল বিতর্ক। 3, হিন্দু মেলার উদ্দেশ্য। 4, সর্বভারতীয় জাতীয় সম্মেলন। 5 নম্বর যে অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে বিকল্প চিন্তা উদ্যোগ। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো: 1, কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল। 2, বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা। 3, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিকাশের সম্পর্ক।
4 শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো। 5 বাংলায় ছাপাখানার বিকাশের গঙ্গাকিশোর ভট্টাচার্যের ভূমিকা। 6 রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার যে সমালোচনা রয়েছে সেটার আলোচনা। এবং 7 টিকা রয়েছে কিছু, যেমন 1 নম্বর বসুবিজ্ঞান মন্দির, 2 কলকাতা বিজ্ঞান কলেজ, 3 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, 4 জাতীয় শিক্ষা পরিষদ। এবং 8 প্রশ্ন হচ্ছে ছাপাখানায় বাংলায় শিক্ষা বিস্তারে কিরূপ পরিবর্তন এনেছিল। 9 ছাপাখানার ইতিহাসে বিদ্যাসাগর স্মরণীয় কেন। 10 হচ্ছে বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশে মহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল। এরপর 6 নম্বর অধ্যায় এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো 1 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কেমন ছিল। 2 বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল। 3 বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 4 তেভাগা আন্দোলনের সূচনা ও পরিণতি আলোচনা করো। 5 ভারতে বামপন্থী ভাবধারার প্রসারে মানবেন্দ্রনাথ রায়ের অবদান কি ছিল। তারপরে টিকা রয়েছে কিছু, যেমন 1 নম্বর ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি, 2 সর্বভারতীয় কিষাণ সভা, 3 বিরাট ষড়যন্ত্র মামলা, 4 চম্পারণ সত্যাগ্রহ, 5 নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC। এর পরের অধ্যায় হচ্ছে ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠী। তার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি 1 সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র। 2 দলিত আন্দোলনের বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক। 3 বাংলায় নমশূদ্র আন্দোলনের পরিচয় দাও। 4 আজাদ হিন্দ বাহিনীর সাফল্য ও ব্যর্থতা। 5 প্রীতিলতা ওয়াদেদার স্মরণীয় কেন। 6 মাস্টারদা সূর্য সেন কেন স্মরণীয়। 7 কিছু টিকা রয়েছে, যেমন অনুশীলন সমিতি। 2 লীলা নাগ রায়। 3 ভগৎ সিং। 4 বিনয় বাদল দীনেশ। 5 অ্যান্টি সার্কুলার সোসাইটি। 6 সাম্প্রদায়িক বান্টোয়ারা নীতি। উত্তর উপনিবেশিক ভারত এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো 1 স্বাধীনতার পর ভারতের সামনে কি কি সমস্যা দেখা দিয়েছিল। 2 উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ নিয়েছিল। 3 হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। 4 জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। 5 কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল। 6 নেহেরু লিয়াকত চুক্তির শর্ত কি কি। এরপর টিকা রয়েছে, যেমন JVP কমিটি। 2 দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা এবং 3 রাজ্য পুনর্গঠন আইন। তো এগুলো হচ্ছে 4 নম্বরের যে প্রশ্ন হয় বা সেগুলো সাজেশন আকারে দিলাম। এরপর আমরা দেখব বিভাগ উ, যেখানে আমাদের 3টা প্রশ্ন থাকে, একটি করতে হয়। 8 তার মান হচ্ছে 8। তো এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও, এখান থেকে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। যেমন 1 নম্বর হচ্ছে বাংলায় নবজাগরণ বলতে কি বোঝায়, নবজাগরণের সীমাবদ্ধতা লেখো। 2 হচ্ছে 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা। 3 সমাজ সংস্কার ও শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। 4 বাংলার নবজাগরণের চরিত্র ও প্রকৃতি। 5 ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসার সম্পর্কে লেখো। তারপরে 6 হচ্ছে আধুনিক বাঙালির জীবনে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। 7 আলিগড় আন্দোলনে সৈয়দ আহমেদ খানের ভূমিকা। 8 নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব। 9 সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল। 10 মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি। 11 লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবোধের বিকাশ আলোচনা করো। 12 হচ্ছে মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। 13 হচ্ছে 19 শতকে বাংলার বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ আলোচনা করো। 14 হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা করো। 15তে হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলনে ভারতীয় শ্রমিকদের ভূমিকা কি ছিল। 16 নম্বর প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। 17 হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখো। 18তে হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল তার সীমাবদ্ধতা লেখো। এবং 19 নম্বর প্রশ্ন নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব। তো এখান থেকে 19টা প্রশ্ন দেওয়া রয়েছে। তো আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তো এই সাজেশনটি তোমাদের আপাতভাবে বড় মনে হলেও খুব একটা বড় নয়, কারণ এই প্রশ্নগুলো না করলে তোমাদের কিন্তু লাগার সম্ভাবনা খুবই কম। আর টেস্টের পরে অবশ্যই তোমাদের কিছু নতুন সংযোজন হবে, সেদিকে তোমরা লক্ষ্য রাখবে। আর গুরুত্বপূর্ণ আরো বেশি যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে এই সাজেশন থেকে, সেগুলো টেস্টের পরে তোমাদেরকে বলে দেওয়া হবে।
আপাতত টেস্টে তোমরা এগুলো অবশ্যই করবে এবং ফাইনালের জন্য তো অবশ্যই এগুলো প্রযোজ্য রয়েছে। আবার ফাইনালের আগে একটু অ্যাড করে দেওয়া হবে, যেগুলো তোমাদের যেগুলো টেস্ট পেপারে আসবে সেখান থেকে কিছু প্রশ্ন অ্যাড করা হয় প্রতি বছর, সেগুলো অ্যাড করা হবে। তো আশা করছি তোমরা প্রায় সবই কমন পাবে। তো আজ এই পর্যন্তই।